এগরা পুরসভার অধীন স্থানীয় দোকানদারদের উচ্ছেদ করতে এলে বাকবিতণ্ডা এবং সেই সঙ্গে পুরসভায় তালা লাগিয়ে দিলেন অস্থায়ী দোকানদাররা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশের সঙ্গেও বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে দোকানদাররা। পূর্ব মেদিনীপুর জেলায় এগরা বিধানসভার রাস্তার ধারে অবৈধভাবে বসে থাকা দোকান উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এগরায়। এদিন রাস্তার অবরোধ করে বিক্ষোভ দেখালো দোকানদাররা। এদিন এগরা শহর মোড়ে প্রায় আধ ঘন্টার মতন রাস্তা অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। কিন্তু দেখুন, এই পরিস্থিতি আমরা করতে চাইনি, কারণ আমাদের আজকে বাধ্য হয়েছি। তার কারণ আমাদের হকার উচ্ছেদ করার একটা প্রোটোকল এসেছিল আমাদের মাননীয় দিদির, উনি বলেছিলেন এটা নিশ্চিত, কিন্তু তারপরে আবার উনি বার্তা দিয়েছেন এই ব্যাপারটাকে একটু ভেবে খতিয়ে দেখা যাক। কিন্তু বিষয়টা হলো কি, তার মধ্যে একটা জিনিস আছে, কে লক্ষ্য করেছেন নাকি জানি না, যারা মিডিয়া, যারা টিভি দেখেন, যারা খবর কাগজ পড়েন, দিদির একটা গাইডলাইন বাঁধা আছে যে হকারদের একটা পুনর্বাসন করে, হকারদের একটা পুনর্বাসনের একটা হকার জোন করে ওদেরকে ওখানে শিফট করে হকারদের উচ্ছেদ করা এই ভাষাটা বলবো না, যানজট মুক্তি করা এই ভাষাটা বলেছিলেন। আমাদের চেয়ারম্যান সাহেব সেটা ভুলে গেছেন। কি জন্য, কি ক্ষতি করেছি আমরা, কি পাপের সাজা দিচ্ছি আমরা, কোন জন্মে উনার কাছে আমরা পাপ করেছিলাম জানি না, কিন্তু উনার যে কি এত সেন্টিমেন্ট, উনার যে কি এত রাগ, আমাদের বলুক, পায়ে ধরে সেটা আমরা ক্ষমা চাইব। পুনর্বাসন আমাদের সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর যেটা সিদ্ধান্ত ছিল আমাদের জানিয়েছিলেন 24 তারিখের মিটিংয়ে, যে যারা জবরদখলকারী আছে তাদেরকে আগে তুলে দিতে হবে, তারপরে আমরা জায়গা দেখা দিকে, আমাদের তো মার্কেট তিনটা আছে, সেখানে আমরা বসতে বসেছিলাম, আমরা ওদেরকে পুনর্বহাল করব। ম্যাক্সিমাম লোকই 13টা ওয়ার্ডের লোক ভেঙে নিয়েছে, সেই 1 নম্বর ওয়ার্ডের কিছু লোক, মানে যারা অসাধু ব্যবসায়ী কেন বলবো, যারা নিজেরা ঘর নিয়েছে, একটা দুটো ঘর নিয়ে তারা আবার ভাড়া দিয়ে দিয়েছে লোককে, ডেলি 1000 টাকা, এই যে খোকন সিট ডেলি ভাড়া পায়, তাকে গরিব মানুষ বলে জায়গা দেওয়া হয়েছিল বসার জন্য, সেখানটায় তার বাবাকে দেওয়া হয়েছিল খোকন সিট, তার ছেলে রাজু সিট, এই দুটো ঘর থেকে ডেলি 1100 টাকা করে ভাড়া পায় বলে সে এখন আন্দোলনে নেমে পড়ে। সে আবার আমাদের মিউনিসিপ্যালিটিতে কাজ করে, তার ভাই আমাদের মিউনিসিপ্যালিটির স্টাফ।